নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে দারুণ স্বাদের একটি চিকেন ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সবসময় তো আমরা চেনা চিকেন ভর্তা অনেক রকমভাবেই খেয়ে থাকি। আজ একটু অচেনাভাবে এই চিকেন ভর্তাটা বানাবো। অচেনাভাবে বলতে কিভাবে বানাচ্ছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই চিকেন ভর্তাটা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। সবার প্রথম চিকেনের এই ব্রেস্ট পিসগুলো একটা ছুরি বা একটা বটির সাহায্যে খুব পাতলা করে কিন্তু কেটে নিতে হবে। ছোট ছোট করে একটু কেটে নেব, বা দোকান থেকে বললেও ওরা কেটে দেবে, কিন্তু কাটিংটা একটু ফ্ল্যাট করে কাটতে হবে। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ মতন বা তার থেকে একটু কম হলুদ, আর দিচ্ছি অর্ধেকটা পাতিলেবু। এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো 1 চামচ রসুন আর 1 চামচ আদা সহযোগে। খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দেবো। সবসময় তো আমরা কম বেশি চিকেন ভর্তা বয়েল করে খেয়ে থাকি, কিন্তু আজকের এই চিকেন ভর্তার স্বাদ হবে একদম রেস্টুরেন্ট স্টাইলে, যেটা খেতে একদম রেস্টুরেন্টের মতোই লাগবে। আর এই রকম চিকেন ভর্তা কিন্তু রুটি, লুচি, পরোটা, তন্দুরি রুটি, বাটার নান এগুলোর সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো চলো 4 থেকে 5 ঘন্টা পর ফিরে এসেছি এটি রান্না করার জন্য। সবার প্রথম কড়াতে বেশ কিছুটা সাদা তেল বা সানফ্লাওয়ার অয়েল এখানে আমি দিয়ে নিয়েছি। তারপর চিকেনগুলোকে এখানে দিয়ে খুব সুন্দরভাবে প্রত্যেকটি চিকেনের যে পিস সমস্ত কড়াইটার মধ্যে কিন্তু আমি সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি, এবং এটাকে ঢেকে দেব বেশ কিছু সময়ের জন্য কুক হতে। তো একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি বেশ কিছুটা সময় একটু কুক হওয়ার জন্য। তো চলো 10 মিনিট পর ফিরে আসি। তো দেখো এখানে আমাদের কিন্তু চিকেনটা পুরোপুরি জল ছেড়ে দিয়ে অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এরপর আবারও একটু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দেখতে হবে যে জলটা শুকিয়েও গেছে, এদিকে চিকেনটাও আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা কিন্তু চিকেনটাকে নামিয়ে নেব। ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যাদের আমার ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। চিকেনটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটাকে কিন্তু একটা ফর্কের সাহায্যে বেশ কিছুটা ছাড়িয়ে নেব, পুরো একদম শ্রেডেড করে নেব। আর এই রান্নার জন্য নিয়েছি 1 চামচ চারমগজ, আর নিয়েছি 5 থেকে 6টা কাজু বাদাম। তো চলো রান্নাটা শুরু করা যাক। কড়াতে কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে আমি গোটা গরম মশলা কিন্তু ফোড়ন দিয়েছি। ফোড়নটা সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর আমি মিডিয়াম সাইজের 2খানা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কাটা সেইভাবে কিন্তু আমি এখানে তেলের মধ্যে ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাদের পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে বাদামি বর্ণ হয়ে যাবে ভাজাটা। এবং এরপর আমরা এখানে দিচ্ছি বেশ কিছুটা আদা রসুন বাটা। এখানে 1 চামচ মতন আদা আর 1 চামচ মতন রসুন রয়েছে। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবং এরপরে দিয়ে দেব একটি বড় গোটা টমেটো। এই টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সম্পূর্ণটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু আর চারমগজ বাটা। এই সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু কষিয়ে নিতে হবে। কাজু বাদামটা এই কড়াইতে দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু কড়াতে ধরে যাওয়ার চান্স থাকে। এবং এরপরে দিয়ে দেব বেশ কিছুটা জিরের গুঁড়ো, সামান্য দিয়ে দেব চিনি, আর দেব 1 চামচ মতন নুন। এই সমস্ত কিছু দিয়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আগে থেকে যে শ্রেডেড চিকেনগুলো ছিল, কাবাবের স্মেল হয়ে গেছে এই চিকেনটার মধ্যে এখন। তো এই চিকেনটাকে দিয়ে এই সমস্ত মশলার সাথে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 2 টেবিল স্পুন মতন টক দই মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি।
এবং সামান্য গ্রেভির জন্য এই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়েই জল আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। সুন্দরভাবে কিন্তু কষাতে কষাতে দেখতেই পাবে তেল ছেড়ে আসছে এবং এই রান্নাটিতে দিতে হবে আমাদের কাসৌরি মেথি, আর দিয়ে দিলাম 1 চামচ মতন গরম মশলা। এই সমস্ত কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকের চিকেন ভর্তার রেসিপিটা পুরোপুরি তৈরি। সামনেই যেহেতু আসতে চলেছে ঈদ, সেই ঈদ উপলক্ষে তোমরা অনেকেই কিন্তু এই রকম একটা রেসিপি তোমরা বানিয়ে ফেলতেই পারো। তো ঈদ উৎসবের জন্য আমার তরফ থেকে রইল একটা দারুণ সুস্বাদু চিকেন ভর্তার রেসিপি। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো দেখো সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে একটু কুক হতে দেব। এরপর এখন দিয়ে দেবো আরও সামান্য 1 পিঞ্চ মতন এখানে কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ক্রিম, আর দেব একটা বাটার। এই সমস্ত কিছু দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পুরোপুরি কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট করব। গরম গরম রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে খেতে কিন্তু লাগবে অপূর্ব সুস্বাদু। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। না না, এখনও কমপ্লিট হয়নি। একটু ভালো খাবার খেতে গেলে একটু তো পরিশ্রম করতেই হয়। তো এর জন্য গার্নিশিংয়ের জন্য রেখেছি আমি 3টে ডিম সেদ্ধ, যেটা আমার অফ ক্যামেরায় আগে থেকেই করে রাখা ছিল। তো দেখো ডিম সেদ্ধগুলো আমি সেমি বয়েল করেছি, এটা খেতে বেশি সুস্বাদু হয়, তো সেই কারণেই আমি সেমি বয়েল করেছি। তো এটা দিয়ে এই চিকেন ভর্তার যে রেসিপিটি সম্পূর্ণটা গার্নিশিং করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।